মাধ্যমিকের ফল প্রকাশ সরাসরি চলে যাবো মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। Good morning everybody. শুরু করব। আজ 27শে মে 2017 সকাল 9টা। আজ অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে 2017 সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করছি। এবারের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 22শে ফেব্রুয়ারি 2017 এবং ঐচ্ছিক বিষয় সহ প্রথম পর্বের পরীক্ষা শেষ হয়েছিল 3 মার্চ এবং 23শে মার্চ দ্বিতীয় পর্বের পরীক্ষা শেষ হয়েছিল। প্রথম পর্বের পরীক্ষা শেষ হওয়ার 85 দিনের মধ্যে এবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে। এবার রেগুলার, সিসি, কম্পার্টমেন্টাল এবং বহিরাগত সব মিলিয়ে মোট পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন 10,61,123 জন। যারা পরীক্ষা দিয়েছেন সেই সংখ্যাটা বলছি, 10,61,123 জন। এর মধ্যে 4,769 জন ছাত্র পরীক্ষার্থী ছিলেন এবং 4,73,469 জন ছাত্র পরীক্ষার্থী ছিলেন এবং 5,87,654 জন ছাত্রী পরীক্ষার্থী ছিলেন। অর্থাৎ ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 10.76% বেশি, যেটা গত বছরের তুলনায় 1.58 বেশি। গত বছর এই বৃদ্ধিটা ছিল 9.18%, এবার সেই জায়গায় হয়েছে 10.76%। এর থেকে পরিষ্কার ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা প্রতি বছর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। পর্ষদ ছাত্রী আবশ্যিক বিষয়ে 12টি প্রথম ভাষায়, 3টি দ্বিতীয় ভাষায় এবং 35টি ঐচ্ছিক বিষয়ের ওপর এবছর মাধ্যমিক পরীক্ষা পরিচালনা করেছিল। এবছর থেকেই নতুন পাঠ্যসূচি পাঠ্যক্রম অনুযায়ী নিয়মিত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। 2012 সাল থেকে গৃহীত দ্বিভাজিত পাঠ্যক্রম ও গ্রেডেড পাঠ্যক্রম অনুযায়ী সিসি এবং কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন। 2009 সাল থেকে পর্ষদ গ্রেডিং মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করেছে। এবছরও প্রতিটি বিষয়ে আলাদা করে গ্রেড ও মার্কস ছাড়াও সামগ্রিক গ্রেড ও মোট প্রাপ্ত নম্বর দেওয়া হয়েছে, যাতে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের নিজের কৃতিত্ব যাচাই করার সুযোগ পান। এবছরের মাধ্যমিক পরীক্ষার প্রধান বৈশিষ্ট্যগুলো বলছি। এবছর ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা ছাত্র পরীক্ষার্থীর তুলনায় 1,18,185 জন বেশি। এই তথ্য ইঙ্গিত করে যে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে কন্যা সন্তানদের শুধুমাত্র স্কুলে পাঠানোর প্রবণতাই বাড়েনি, তাদেরকে কমপক্ষে মাধ্যমিক স্তরের শিক্ষা পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার আগ্রহ বেড়েছে। সাফল্যের হারে ছাত্রীরা সামান্য পিছিয়ে থাকলেও আমার দৃঢ় বিশ্বাস, পরিবর্তিত পরিস্থিতিতে সমাজ যখন ছাত্রছাত্রী উভয়কেই সমান সুযোগ প্রদান করছে, ছাত্রীরা অচিরেই ছাত্রের সাফল্যের হারকে ধরে ফেলবে। অন্যান্য বছরের ন্যায় এবছরও পূর্ব মেদিনীপুর জেলার সাফল্যের হার সর্বাধিক 96.06%।
পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার 96.06%, যেটা গত বছরের তুলনায় প্রায় 3% বেশি। এরপর দক্ষিণ 24 পরগনা 90.54%, পশ্চিম মেদিনীপুর 90.18%, উত্তর 24 পরগনা 89.38%, কলকাতা 88.93%, হুগলি 88.10%, হাওড়া 87.80%, নদিয়া 82.30%। এবছর মুসলমান সম্প্রদায়ের ছাত্র পরীক্ষার্থীর সংখ্যাকে অতিক্রম করে অনেকটাই পেছনে ফেলে দিয়েছে। ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা যেখানে 98,571, সেখানে ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যা 1,61,617। এই তথ্য নির্দেশ করে যে সংখ্যালঘু সম্প্রদায়ের কন্যা সন্তানরা প্রথাগত শিক্ষার সঙ্গে নিজেদের অনেক বেশি যুক্ত করতে পেরেছেন। শারীরিকভাবে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের সাফল্যের হার 91.23% এবং একটি সংশোধনাগারের পরীক্ষার্থীদের সাফল্যের হার 100% এবার বিশেষভাবে উল্লেখযোগ্য। এটা প্রমাণ করে শিক্ষার প্রতি আগ্রহ এখন আর শুধুমাত্র সাধারণ বিদ্যালয়মুখী ছাত্রছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ নয়। এবছর মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যারা সরাসরি যুক্ত ছিলেন, অর্থাৎ যাদের অক্লান্ত পরিশ্রম গোটা পরীক্ষা এবং পরীক্ষা ব্যবস্থাকে সাফল্যের সঙ্গে উতরে দিতে সাহায্য করেছে, সেই অফিসার ইনচার্জ, কনফিডেন্সিয়াল পেপারসের কাস্টোডিয়ানস, সেন্টার সেক্রেটারি, ভেন্যু সুপারভাইজার্স, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার্স, ইনভিজিলেটর্স, স্কুলের অশিক্ষক কর্মচারী, এদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। হেড এক্সামিনার্স এবং স্ক্রুটিনিয়াররা এই বিপুল সংখ্যক খাতা নির্দিষ্ট সময়ের মধ্যে মূল্যায়ন করেছেন। জেলা আহ্বায়কেরা 24 ঘন্টা সজাগ থেকেছেন এবং প্রচণ্ড পরিশ্রম করে গোটা পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করেছেন। এদের জন্য রইল আমার হার্দিক অভিনন্দন। এনাদের সবার কাছে পর্ষদ বিশেষভাবে ঋণী। প্রত্যেক বছরের মতো এবারও আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বিভাগের সচিব, কমিশনার অফ স্কুল এডুকেশন তাদের সাহায্যের হাত সর্বক্ষণের জন্য বাড়িয়ে রেখেছিলেন। এদের কাছে আমরা বিশেষভাবে ঋণী। শুধু এরাই নন, জেলা প্রশাসনের সর্বোচ্চ জায়গা থেকে, অর্থাৎ জেলা শাসক থেকে শুরু করে এসপি, এসডিও, বিডিও, ডিআই অফ স্কুলস, আরটিও অফিসিয়ালসরা সর্বতভাবে সাহায্য করেছেন। আমরা কৃতজ্ঞ রাজ্য সরকারের কাছে। তাদের বিভিন্ন বিভাগ যেমন হোম, হেলথ, ট্রান্সপোর্ট, সর্বোপরি বিদ্যুৎ দপ্তর যেভাবে আমাদের সাহায্য করেছেন তাতে আমরা চিরকৃতজ্ঞ থাকব। আমরা আরও কৃতজ্ঞ ভারতীয় ডাক ও তার বিভাগ, রেল, ভারত সঞ্চার নিগমের কাছে। তারা যেভাবে অক্লান্ত পরিশ্রম করে এই পরীক্ষাকে সাফল্যমণ্ডিত করতে সাহায্য করেছেন, মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক অভিনন্দন। সমস্ত স্তরের জনপ্রতিনিধিরা যেভাবে মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষাকে সাফল্যমণ্ডিত করার জন্য নিরলসভাবে আমাদের সাহায্য করে গিয়েছেন, তাদের সবাইকে আমার অন্তরের উষ্ণ কৃতজ্ঞতা জানাই। সমস্ত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ারা তাদের দায়িত্ব খুব সঠিকভাবে পালন করেছেন। অনেক পাবলিক এবং প্রাইভেট সার্ভিস প্রোভাইডাররা মাধ্যমিক পরীক্ষার ফল তাদের নিজস্ব ওয়েবসাইট মারফত ছাত্রছাত্রীদের কাছে আজ পৌঁছে দেবেন। পর্ষদের পক্ষ থেকে এদেরও জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের পর্ষদের পরীক্ষা বিভাগ, প্রধান পরীক্ষক বিভাগ, 4টি রিজিওনাল অফিস এবং প্যাকিং বিভাগ, উপসচিব পরীক্ষার নেতৃত্বে যেভাবে দিনরাত এক করে কাজ করেছেন এবং অন্যান্য উপসচিবরা এবং পর্ষদ সচিবও তাদের দায়িত্ব যথাযথ পালন করেছেন। আমি পর্ষদের কর্মীদের এই নিরলস এবং নির্ভুল কর্মকাণ্ডে
আমি গর্বিত। পরিশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে সমস্ত সফল ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের শুভ কামনা করে তাদের অভিনন্দন জানাচ্ছি। আমার নিশ্চিত বিশ্বাস যারা এবারে সাফল্য পেলেন না তারা এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভবিষ্যতে পাথেয় করে তুলবেন। আমার শুভেচ্ছা সবসময় তাদের কাছে থাকবে। সমস্ত রাজ্য জুড়ে মোট 47টি ক্যাম্প অফিসের মাধ্যমে আমরা সমস্ত সফল ছাত্রছাত্রীদের মার্কশিট এবং সার্টিফিকেট আজ 27শে মে সকাল 10টার সময় থেকে স্কুলের HM বা তার প্রেরিত প্রতিনিধির হাতে তুলে দেব। আমি স্কুল কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব তারা যেটা তাড়াতাড়ি নিয়ে গিয়ে স্কুলে যাতে ছাত্রছাত্রীর মধ্যে বিতরণ করে দেন ও সেটা আজকেই করে দেন। এবছর আমাদের যারা পরীক্ষা দেবেন বলে এনরোল করেছিলেন সেই সংখ্যাটা হচ্ছে 10,72,544। পরীক্ষা দিয়েছেন 10,61,123। আমাদের 2,791টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। আমরা আজকে যে ফল প্রকাশ করছি সেই ফলের মধ্যে কোনো ইনকমপ্লিট নেই। গত কয়েক বছর যেভাবে চলছে কোনো ইনকমপ্লিট নেই, কারুর রেজাল্ট উইথহেল্ড করা নেই, কোনো কোর্ট কেসে কোনো রেজাল্ট উইথহেল্ড করা নেই। আমার মোট ডিসিপ্লিনারি কমিটির কাছে 73টি কেস এসেছিল আরে কমিটির কাছে, সেখানে আমরা 52টি কেস এক্সোনারেট করে দিয়েছি এবং 21 জনের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি। আমাদের নাম্বার অফ এক্সামিনার্স যারা এই পরীক্ষার সঙ্গে যুক্ত ছিলেন সেই সংখ্যাটা হচ্ছে 55,008, যেটা গত বছরের তুলনায় আমরা অনেকটাই বাড়িয়েছি। গত বছর 53,178টি ছিল। হেড এক্সামিনার সংখ্যা এবারেও 1104, গত বছরের তুলনায় আমি 24 জন হেড এক্সামিনার বাড়িয়েছি। স্ক্রুটিনিয়ারের সংখ্যা 4,608। এবার আমি কিরম ফল হলো সেটা বলবো। আমার বিগত কয়েক বছরে যদি আমরা দেখি 2013 সালে পাশ করেছিল 81.81%। 14 সালে যদি দেখি 82.24%। 15 সালে যদি দেখি 82.66%। 16 সালে ছিল 82.74%। এবছর নতুন পাঠ্যসূচি পাঠ্যক্রমের ওপরে প্রথম পরীক্ষা হয়েছে। এবছর 2.91% বৃদ্ধি পেয়ে পাশের হার হয়েছে 85.65%। এবার সাফল্যের হার 85.65%। আমাদের যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেটস ছিল, যারা রাইটার বর্ণ অ্যামিনেসিস নিয়ে যারা পরীক্ষা দিয়েছিল, সেরকম ভিজুয়ালি ইম্পেয়ার্ড পরীক্ষা দিয়েছিলেন 193 জন।
তাদের ভেতরে সাফল্য পেয়েছেন 189 জন। আমার 97.92% সাফল্য পেয়েছেন। হিয়ারিং ইম্পেয়ার্ড যারা ছিলেন তারা 114 জন ছিলেন, 101 জন পাশ করেছেন, 88.59% পাশ করেছেন। 343 জন আদার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছিলেন, তাদের মধ্যে 303 জন পাশ করেছেন, পাশের হার 88.33%। আমাদের একটি কারেকশনাল হোম, আলিপুর কারেকশনাল হোমে থেকে 2 জন পরীক্ষা দিয়েছিলেন এবং দুজনেই পাশ করেছেন, সাফল্যের হার 100%। এবার প্রথম 10 জন কারা হয়েছেন সেদিকে আসব। আপনাদের সামনে আমি এই প্যাকেট খুলছি। সাইসের ফাইল নেই তো, সাইসের ফাইল এখান থেকেই বেরোবে। আমাদের মোট 700 নম্বরে পরীক্ষা হয়েছিল। যে প্রথম স্থান অধিকার করেছে সে পেয়েছে 690। অন্বেষা পাইন, বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুল, বাঁকুড়ার। দ্বিতীয় হয়েছেন 2 জন, বাঁকুড়া জেলা স্কুলের মোজাম্মেল হক, তাদের প্রাপ্ত নম্বর 689। আর একজন হয়েছেন সেকেন্ড, রামনগর নূরবিহারী পাল চৌধুরী হাই স্কুল, হুগলি, অনির্বাণ খাঁড়া, এও 689 পেয়েছেন। তৃতীয় হয়েছেন একজন, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যা ভবন, বীরভূমের দীপ্তেশ পাল। চতুর্থ হয়েছেন বেশ কয়েকজন, 6 জন মনে হয়, 687, এদের প্রাপ্য নম্বর 687। কামাখ্যাগুড়ি গার্লস হাই স্কুল, আলিপুরদুয়ার, চন্দ্রানী কর্মকার। রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদার স্বপ্ননীল মিশ্র। বাঁকুড়া জেলা স্কুলে সায়ম কর্মকার। বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের সুবর্ণ দে, বাঁকুড়ার। বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল, মুর্শিদাবাদের বিআর সরকার, এও 4th হয়েছে। সুন্দরবন আদর্শ বিদ্যা মন্দির, মোহাম্মদ মাসুম আক্তার, এও 4th হয়েছে, সাউথ 24 পরগনার। রাজীব 5th হয়েছেন 3 জন, রাজীবপুর হোলি ক্রস গার্লস হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর, সৃজা অধিকারী।
কোটা এদের প্রাপ্ত নম্বর 686। কোটাসুর হাই স্কুল বীরভূম শঙ্খ পাল। দিনাটা গার্লস হাই স্কুল কুচবিহারে ইশিকা সাহা। সিক্সথ হয়েছেন 7 জন, 685 পেয়েছেন। রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উত্তর দিনাজপুর স্নেহাশিস করগুপ্ত। বাঁকুড়া জেলা স্কুলের প্রতীক্ষা কান্তি মণ্ডল ইনিও 6th হয়েছেন। বাঁকুড়া গার্লস হাই স্কুলে স্বাগতা লক্ষ্মী মণ্ডল এও 6th হয়েছে। কামারপুকুর রামকৃষ্ণ মাল্টিপারপাস স্কুল হুগলি নব্যেন্দু ঘটক এও 6th হয়েছে, প্রাপ্য নম্বর 685। চন্দননগর শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির হুগলি শ্রাবণ জানা। যাদবপুর বিদ্যাপীঠ সত্যম কর কলকাতার 6th হয়েছে, 685। 7th হয়েছেন 8 জন, এদের প্রাপ্য নম্বর 684। জেনকিন্স স্কুল কুচবিহার অনুতাপ মিত্র। শতাব্দী গুহনিয়োগী কুচবিহার নিউ টাউন গার্লস হাই স্কুল এও 6th হয়েছে কুচবিহার। বালুরঘাট 7th হয়েছে। বালুরঘাট ললিতমোহন আদর্শ উচ্চ বিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বাসুদেব বসাক উনিও 7th হয়েছেন। দীপ্তেন্দু গড়াই সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাই স্কুল বাঁকুড়ার দীপ্তেন্দু গড়াই উনিও 7th হয়েছেন। বাঁকুড়া জেলা স্কুল রাহুল মান্না ও 7th হয়েছে। ওই স্কুলেরই অনিন্দ সুন্দর সৎপতি সেও 7th হয়েছে। বড়জোড়া হাই স্কুল বাঁকুড়ার সুকান্ত কুণ্ডু 7th হয়েছে। বীরভূম জেলা স্কুল এও 7th হয়েছে যিশু পাল। 8th হয়েছেন 8th হয়েছেন অনেক, 11 জন। এর প্রাপ্ত নম্বর হচ্ছে 683। আশালতা বাসু বিদ্যালয় হাই স্কুল জলপাইগুড়ি অন্বেষা দাস। শোভম দেব রায়গঞ্জ করোনেশন হাই স্কুল উত্তর দিনাজপুর। সায়ন কুণ্ডু মোরার সম্মিলনী হাই স্কুল বাঁকুড়া। দিশা গোস্বামী বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুল বাঁকুড়া। বীরভূম জেলা স্কুলের সৌম্যদীপ চক্রবর্তী 8th হয়েছেন। রূপকথা চাঁদ
নমনানন্দা শান্তিনিকেতন হাই স্কুল বীরভূম, নমনানন্দা শান্তিনিকেতন হাই স্কুল বীরভূম, কোটাসুর হাই স্কুল এর শোভন মণ্ডল বীরভূম, এও 8th হয়েছে। মিদনাপুর মিশন গার্লস স্কুল সায়ন্তিকা হুই, এটা পশ্চিম মেদিনীপুরে, এও 8th হয়েছে। ঋষিতা মাইতি মাংলামারো মাঙ্গালা একাডেমি পূর্ব মেদিনীপুরে, ঋষিতা মাইতি। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল রিতম নাথ নদিয়ার। দেউলগ্রাম মানকুর বক্সি হাই স্কুল হাওড়ার মোহাম্মদ শায়ান সাফিক। ধূপগুড়ি হাই স্কুল জলপাইগুড়ির অয়ন মজুমদার, এর 9th হয়েছে, এর প্রাপ্ত নম্বর 682। এর সঙ্গে আরও অনেকে 9th হয়েছে, আমি বলে যাচ্ছি। নজন। অনন্যা মণ্ডল পতিরাম বিবেকানন্দ গার্লস হাই স্কুল বালুরঘাট দক্ষিণ দিনাজপুর, 682 এর টোটাল। সায়ন পান রামকৃষ্ণ মিশন সারদা বিদ্যাপীঠ, বাঁকুড়া। বিবেকানন্দ শিক্ষায়তন হাই স্কুল সায়ন্তন মুখার্জি, ওই স্কুলেরই সঙ্গীতা মণ্ডল, সেও 9th হয়েছে। চিনসুরা বালিকা বাণী মন্দির হুগলি, অদ্রিতা দাস, সে 9th হয়েছে। কন্টাই মডেল স্কুল পূর্ব মেদিনীপুরের স্বস্তিক পুরানাইক, ও 9th হয়েছে। স্নেহা সামন্ত পূর্ব মেদিনীপুরের মহিষাদল গায়েশ্বরী গার্লস হাই স্কুল। মৈনাক জানা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, মৈনাক জানা। ও 9th আরো আছে, ও 9th আরো আছে, 682 বলছি। হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুল, হাবড়া কামিনী কুমার গার্লস হাই স্কুল নর্থ 24 পরগনার ইশিকা বিশ্বাস। অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুল নর্থ 24 পরগনার দেবাঞ্জন সরকার। মধুমন্তী দে সরস্বতী বালিকা বিদ্যালয় অ্যান্ড শিল্প শিক্ষা সদন কলকাতা। সরস্বতী বালিকা বিদ্যালয় এবং শিল্প শিক্ষা সদন মধুমন্তী দে কলকাতার। যাদবপুর বিদ্যাপীঠ সৌমজিৎ বসাক, এও 9th হয়েছে। এবার 10th হয়েছে যারা, তাদের বলবো। 10th অনেক হয়েছে, 16 জন হয়েছে 10, 16। এর প্রাপ্ত নম্বর হচ্ছে 681। বালুরঘাট গার্লস হাই স্কুলে ঐশিতা সরকার দক্ষিণ দিনাজপুরে। বাঁকুড়ার
জয়পুর হাই স্কুলের তথাগত মুখার্জি, বাঁকুড়া জেলা স্কুলের ঋষান্ত পাল, সাঁইথিয়া টাউন হাই স্কুল বীরভূম রাকেশ দে, মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশন ইউনিট 1, এটা বর্ধমানের মেমারি, অর্ধেন্দু মৌলি ঘোষ, এও 10th হয়েছে। বর্ধমান মিউনিসিপাল হাই স্কুল শেখ আফ্রিদি, শ্যামবাজার গোপালচন্দ্র সেন হাই স্কুল, এটা ওয়েস্ট মিদনাপুর পশ্চিম মেদিনীপুরে, কল্যাণ নন্দী, চন্দননগর দুর্গাচরণ রক্ষিত বঙ্গ বিদ্যালয় হুগলি অনেক ভৌমিক, এ 10th হয়েছে। মহিষাদল রাজ হাই স্কুল পূর্ব মেদিনীপুরের সুরজিৎ সাউ, এ 10th হয়েছে। আরনঘাটা গার্লস হাই স্কুল নদিয়ার আইশিকা চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় শুভদীপ দে, এও 10th হয়েছে। শুভদীপ, বারাসাত পিয়ারি চরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুল এর অয়ন মজুমদার, এও 10th হয়েছে। বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, এই বরানগর রামকৃষ্ণ মিশন হাই স্কুল দীপ প্রকাশ বোস, এর 10th হয়েছে। পাইকপাড়ি হাই স্কুল সাউথ 24 পরগনার, একটু ও ঠিকানাটা হচ্ছে সাউথ 24 পরগনা, কিন্তু পাইকপাড়ি হাই স্কুলটা হাওড়ার। আব্দুল মালেক খান, কুন্তল দাস, শিবপুর বি কলেজ মডেল হাই স্কুল, সেখান থেকেও 10th হয়েছে। লাস্ট রৌনক চন্দ্র হাওড়া জেলা স্কুল, তিনিও 10th হয়েছেন। এনাদের প্রাপ্য নম্বর হচ্ছে 681। টোটাল 68 জন আমাদের প্রথম 10-এর ভেতরে এসেছেন, 68 জন। কলকাতা বেশ কয়েকটা আছে, আমি বলেছি। ঠিক আছে, আরে এই একা দেবে না, একা দেবে না, এই একা দেবে না। আমি দুপাশ দিয়ে দেবো।